শৈল শহর পাহাড়ের রানী দার্জিলিং চলে এসেছি আমরা। আজকে আপনাদেরকে নিয়ে যাব পিস প্যাগোডা, বাতাসিয়া লুপ, জাপানিজ টেম্পল, রুফওয়েতে, আর দেখাবো সেই বিখ্যাত টয় ট্রেন। আর আমাদের সঙ্গে থাকবে বরফের পাহাড়, সেই কাঞ্চনজঙ্ঘা। আর আপনিও বলতে পারেন আমার সাথে আই লাভ দার্জিলিং। চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। দার্জিলিংয়ের ট্যুর ছিল আমাদের 6 দিনের ট্যুরে আজকে প্রথম দিন। গতকাল রাতে এসে আমরা নেমেছি। রাতে খুব একটা ভালো ঘুম হয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর এটা ছিল হচ্ছে 9:30টার দিকে। একটু আগেই কি সুন্দর সূর্য উঠতেছিল, আর একটু পরে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল। সকালবেলা চাটা খেয়ে নিচ্ছি। আমরা নাস্তাটা করে নিয়েছি আগেই, কিন্তু যেহেতু আমাদের হোটেল চেঞ্জ করার একটা তাড়া ছিল, এই জন্য আমাদের দেরি হয়ে গিয়েছে। তো আমরা এই ফাঁকে লাঞ্চটা করে নিচ্ছি 12:30টার দিকে। আমরা এখানে ইসলামী একটা হোটেল ছিল, ওইখানে এসে দুপুরের খাবারটা খেয়েছি। দুপুরের খাবারের খরচ পড়েছে মাত্র 210 টাকা, 210 রুপি। 4টা গরুর মাংসের পিস ছিল, আর কলিজাতে বেশ 5-6টা একটু বড় সাইজের কলিজা ছিল, 2টা পরোটা, 1 প্লেট ভাত আর 2 কাপ চা। এই ছিল 210 রুপি। তো এখান থেকে খেয়ে আমরা রওনা দিচ্ছি হচ্ছে পিস প্যাগোডা আর হচ্ছে জাপানিজ টেম্পল দেখার জন্য। আর আমাদের ড্রাইভার ছিল প্রথম দিন আমাদের যে নিউ জলপাইগুড়ি থেকে নিয়ে আসছে রিকেশ দা, উনিই ছিল। ওনার গাড়িতে করে আজকে আমরা এসেছি জাপানিজ টেম্পলে। আর আমরা আরও 3টা জায়গায় যাব আজকে। যেহেতু আমাদের টাইমটা কম ছিল, উনি ওভাবেই নিয়েছে ভাড়া, একদম খুব বেশি নাই। আমরা এই 7 জন ঘুরেছি আজকে। আমাদের যেহেতু 3টা সাইটে যাব, তো আমাদের 2 জনের খরচ পড়েছে 600 টাকার মতো। আমরা জাপানিজ টেম্পলে এসে গেছি, আর এখান থেকে এখন নেমে নিচ্ছি। আর এখানকার পরিবেশটা আসলেই খুব সুন্দর। যে কয়েকটা ভিডিও দেখেছিলাম, সবাই বলেছিল যে এই জায়গাটার পরিবেশ অনেক বেশি সুন্দর। আর এই দেখেন, দূর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এখানে এত সুন্দর সুন্দর গাছ আর চারিদিকে রং বেরঙের ফুল। মনটা আমার ভালো হয়ে গেল। যদিও খুব অসুস্থ ছিলাম, তারপরও আমার একটুও টায়ার্ড লাগে না ঘুরতে, কারণ এত সৌন্দর্য। আমার মনে হয়েছে এখান থেকে চলে গেলেই তো আমি আর এগুলো দেখতে পারবো না। আর এত সুন্দর সুন্দর গাছ, মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ আর কি। আর এই যে জাপানিজ টেম্পল, এখানে আমি আর উঠবো না, কারণ অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হবে। তো এই জন্য আমি আর উঠবো না, নিচ থেকে একটু ভিডিও করে নিচ্ছি। আমার হাজব্যান্ড খুব করে জোরাজোরি করতেছিল যে আর 2টা সিঁড়ি উপরে ওঠো, তাহলে দেখবা কাঞ্চনজঙ্ঘা আরও সুন্দর লাগবে। এই জন্য আবার একটু উঠে আসলাম, এসে একটু দেখতেছিলাম। আসলেই খুব সুন্দর জায়গা, ভালো লেগেছে। দেন তারপরে আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। যেহেতু আমি নেপাল গিয়েছিলাম, এই পাহাড়ের সৌন্দর্য আমি আগেও দেখেছি। আমার জীবনের প্রথম পাহাড় দেখা হয়েছিল নেপালে। তার আগে কখনোই আমার পাহাড় দেখা হয়নি। আর নেপালের পাহাড় দেখে এসে তারপরে আমি সিলেটের পাহাড় দেখেছি। তো আমি কখনো বান্দরবন যাই নাই, এই জন্য বান্দরবন আমার দেখা হয় নাই। তো তারপরে এইবার হচ্ছে দার্জিলিং। আর এই যে কাঞ্চনজঙ্ঘা একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। মনে হচ্ছিল আকাশের মধ্যে একটা বড় মেঘ একদম ভেসে আছে, এরকমটা মনে হচ্ছিল আমার কাছে। মনে হচ্ছিল শূন্যে ভেসে আছে একটা বরফের পাহাড়। কি অদ্ভুত সুন্দর, তাই না?
খালি চোখে যেটা দেখতে পাওয়া যায় এই 7.5 ইঞ্চি মোবাইলের বা ক্যামেরার স্ক্রিনে, সেটা কিন্তু আনা যায় না। আপনাদেরকে ওভাবে আমি দেখাইতে পারলাম না, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা কখনোই ভুলতে পারবো না। চলে এসেছি বাতাসিয়া লুপে। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ অসম্ভব সুন্দর। মানে আপনি দার্জিলিংয়ে যে জায়গায় যান, মোটামুটি সব জায়গায় মনে হয় কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ সব জায়গায় আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। অপেক্ষা করতেছিলাম কখন একটা টয় ট্রেন আসবে, বলতে বলতেই চলে এসেছে টয় ট্রেন। ধোঁয়া উড়িয়ে আর হুইসেল দিয়ে চলে যাচ্ছে টয় ট্রেন, আর কাঞ্চনজঙ্ঘা সাথেই আছে কিন্তু। বাতাসিয়া লুপটা খুবই সুন্দর দেখতে। আর এটা ছিল যারা মানে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিজেদের জীবন স্যাক্রিফাইস করেছে তাদের জন্য। এইদিকে হচ্ছে আমরা পুরা দার্জিলিংটা দেখতেছিলাম এইখান থেকে। আর এখানে অনেক লোকজন ছিল, আর সবাই এখানে মানে কাঞ্চনজঙ্ঘা দেখতেছিল। কেউ কেউ এখানে যে পোশাক পাওয়া যায় সেগুলো পরে নিচ্ছিল। এগুলো দার্জিলিংয়ের যে ট্র্যাডিশনাল পোশাক সেগুলা। তো এগুলা হচ্ছে 50 রুপি করে, আপনি যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পরে থাকতে পারবেন, কিন্তু খুব একটা বেশি সময় পাওয়া যায় না। তো যাই হোক, তারপরে আমরা এখান থেকে 50 রুপি করে মানে আপু আর আমি পোশাকটা নিয়েছিলাম, নিয়ে তারপরে পরে নিয়েছিলাম। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর লাগতেছিল, আর এখানে কিন্তু আমরা খুব সুন্দর ছবিও উঠেছি। ছবিগুলো শেয়ার করব আপনাদের সাথে এখনই। আর এইখানেও কিন্তু খুব সুন্দর করে লেখা আছে আই লাভ দার্জিলিং। আর এই যে আপু আর আমার এই ছবিটা, আমি আর বেশি ছবি দিলাম না। পার্পল ড্রেসটা পরা, এটা হচ্ছে আমি চয়েস করেছিলাম, আপু রেড কালারটা চয়েস করেছিল, বাট খুব সুন্দর। দেন তারপরে আমরা বাতাসিয়া লুপ থেকে নেমে আমরা চলে এসেছি রোপওয়েতে। রোপওয়েতে আসতে আসতে আমাদের দেরি হয়েছিল ঠিকই, বাট এইখানে এসে আমাদের 2 থেকে আড়াই ঘন্টার মতো লাইনে দাঁড়াইতে হয়েছে, যেহেতু আমাদের টিকিট কাটা ছিল। আর যেহেতু আমরা বাংলাদেশি ছিলাম তো কিছু বলতেও পারতেছিলাম না। আমাদের লাইনের মাঝে মাঝে অনেকেই মানে ঢুকে যাচ্ছিল, তো কিছু বললে তারা বলতেছে তাদের লোক আছে, আসলেই কিন্তু তাদের লোক ছিল না। যাই হোক, দেন তারপরে আমরা সবার লাস্টে এই যে আমরা এখন উঠতেছি। অসম্ভব ভয়ে আমরা মানে রোপওয়ের উপরে উঠেছি। প্রথমে খুব চিৎকার করেছিলাম ভয় লাগবে দেখে, তো এখন দেখলাম যে না, খুবই মজা লাগতেছিল। আর রোপওয়ের উপরে এত বেশি ঠান্ডা ছিল, হাত পা মনে হচ্ছিল জমে যাচ্ছিল, এমন অবস্থা। ওইখান থেকে আমরা গ্লাভসটা নিয়ে নিয়েছি। দার্জিলিংয়ে 2টা জায়গায় শীত খুব আমি অনুভব করেছি, একটা হচ্ছে রোপওয়েতে আর একটা হচ্ছে রক গার্ডেনে। এই 2টা জায়গায় আমার খুবই শীত লেগেছে, জানি না আমার প্রচণ্ড জ্বর এসেছিল সেই জন্য কি না। এই তো রোপওয়ে থেকে নিচে নেমেছি আমরা, দেখেন এখানে নিচে একটু চাটা খাইলাম। খাওয়ার পরে এখন আমরা উঠে যাব। বেশি দেরি করতে পারছি না, যেহেতু আমরাই লাস্ট ছিলাম। আর পরে যে রোপওয়ে মানে এটা এসেছে, এটা একদম খালি এসেছে, আমাদের নেওয়ার জন্যই এসেছে। এটাকে কি বলে আমি জানি না। যাই হোক, এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা একটু মেলের দিকে আসছি। দিনের বেলা মেলে এভাবে আসা হয় নাই, এখন রাত্রেবেলা একটু মেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে শপিং করে তারপরে মানে রুমে যাব। আর মেলের এই জায়গাটায় এত জমজমাট, খুব ভালো লাগতেছিল। আর ভুলেও যেন আপনি ঘোড়ার সাথে ছবি উঠতে যান না, ছবি উঠতে গেলে কিন্তু আপনার থেকে 100 রুপি নেবে। যদি আপনি উঠতে চান মানে ঘোড়ায়, তাহলে সেটা আলাদা কথা। যদি আপনি ওনাদের বলেন যে আমি ছবি উঠবো, তাহলে ওনারা সুন্দর মতো আপনাকে উঠতে দিবে, মানে ছবি তুলতে দিবে। তোলার পরে বলবে 100 রুপি দেন। যে 2টা ভাইয়ার সাথে আমাদের স্টেশনে পরিচয় হয়েছে বাংলাদেশি, সেই 2টা ভাইয়ার মধ্যে একটা ভাইয়ার নাম ছিল আবু সালে ভাইয়া, একটা নাম ছিল হচ্ছে সাব্বির ভাইয়া। তো সাব্বির ভাইয়া হচ্ছে ঘোড়ার সাথে ছবি উঠেছিল, ওনার থেকে 100 রুপি নিয়েছে। তো যাই হোক, এই মেল মার্কেটটাই আমি নিয়ে যাব আপনাদের আগামী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।